রেজাল্টের জন্য খুবই খুশি হয়েছি। রেজাল্ট পাওয়ার আগে অনেক এক্সাইটেড ছিলাম। রেজাল্ট পাওয়ার পরে জিপিএ 5 পাইছি। সবাই খুশি, আমিও খুশি। খুবই ভালো লাগতেছে। অনুভূতি খুবই ভালো লাগছে যে এত কমের মধ্যেও আমি উত্তীর্ণ হয়েছি অ্যান্ড খুবই ভালো লাগছে আসলে ব্যাপারটা। খুবই টেনশনে ছিলাম আজকে সকাল কালকে রাতে খুবই টেনশনে ছিলাম, বাট না, ভালোই হয়েছে। খুব প্রথমেই আমার এই এত বড় অ্যাচিভমেন্টের পিছনে অবশ্যই আমার মা বাবার অবদান অনেক 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 বেশি, আমি বলে শেষ করতে পারবো না। অ্যান্ড অবশ্যই আমার শিক্ষক শিক্ষিকা ওনাদেরও অনেক অবদান রয়েছে, আর সৃষ্টিকর্তা তো ওনার মত অনুযায়ী তো সব কিছু হয়। তো খুব ভালো লাগছে। আর ফিউচার প্ল্যানিং এই তো এখন যে পজিশনে আছি, সামনে আরো ভালো করার চেষ্টা করব, আর একটু মানে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আর একটু ভালো করবো। রেজাল্টের জন্য খুবই খুশি হয়েছি। রেজাল্ট পাওয়ার আগে অনেক এক্সাইটেড ছিলাম। রেজাল্ট পাওয়ার পরে জিপিএ 5 পাইছি। সবাই খুশি, আমিও খুশি। খুবই ভালো লাগতেছে। অবশ্যই ফার্স্টলি তো সৃষ্টিকর্তার জন্য মানে অশেষ কৃতজ্ঞ আমি আপনার কাছে। কারণ আমার মা বাবা, স্কুলের সব টিচার্সরা বা আমি যে টিচার্সদের কাছে পড়ছি, তারপর মানে আমাদের কিন্তু এবার হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, যেহেতু আমরা নিউ কারিকুলামের মধ্যে ছিলাম। কিন্তু ওই যে এইচএসসি তে তো আর শর্ট সিলেবাস থাকবে না, তো আমাদের এই জায়গাটা অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে। তো ওটা আমাদের ফিল আপ করতে অনেক স্ট্রাগল করতে হবে, তো আরো মনোযোগ দিয়ে পড়তে হবে। না, কিছু বলতে চাই না, বাট বলতে চাই যে মানে পরীক্ষার দিকে বেশি ফোকাস না করে আসলে পড়ালেখার দিকটাতে ফোকাস করলে আসলে আরো ভালো হবে। ফিউচার প্ল্যানিং ফিউচারে হচ্ছে আমি বুয়েট থেকে পড়ে দেন একজন ইঞ্জিনিয়ার হতে চাই, সিএসসি নিয়ে পড়তে চাই। অনুভূতি অনেকই ভালো, কারণ রাত থেকে খুবই টেনশনে ছিলাম যে কখন রেজাল্ট পাবো, কারণ আমাদের রেজাল্ট অলরেডি 30 দিন অলমোস্ট পিছিয়ে ফেলছে। তো খুব, হ্যাঁ 20 দিন অলমোস্ট পিছাইছে, তো অনেক টেনশনে ছিলাম যে কখন বের হবে, ভালো হবে কিনা ওইটা নিয়ে। সত্যি বলতে অনেক ভালোই লাগছে, কারণ আর অবশ্য খারাপও লাগছে বাকিদের জন্য, কারণ সিলেটে প্রায় অনেকবারই হচ্ছে এমন পাশের হার কম, তো ভেবেছিলাম হয়তো ভালো হবে, বাট যখন বাকিদের তো আর ইয়ে নেই। তো খুব ভালো লাগছে যে এত কমের পার্সেন্টের মধ্যে উত্তীর্ণ হয়েছে। কঠিন ছিল কিনা পরীক্ষাটা? হ্যাঁ, কঠিন ছিল অবশ্যই, কারণ আগে হয়তো একটু মানে ফ্রেন্ডদের জিজ্ঞেস করার চান্স ছিল, বাট এখন তো সিসিটিভি প্লাস হচ্ছে টিচাররাও খুব কড়া গার্ড দিচ্ছেন এর জন্য। এই পদ্ধতিটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লেগেছে, কারণ আসলে দেখা যায় হচ্ছে এক্সামে হয়তো যারা পারে না বা অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, তো নিজের আনসার করার এত টাইম হয় না, টাইম হয়তো চলে যায়, তো এখন টাইমের মধ্যেই হয়তো টাইমের আগেই এক্সাম শেষ হয়ে গেছে। অনেক খুশি, যেটা এক্সপ্লেন করার মতো না। আজকে এত খুশি, সবচেয়ে বেশি খুশি লেগেছে বাবা মার মুখে যে হাসিটা ফুটেছে, সেটার জন্য এত খুশি লেগেছে যা বলার মতো না। রেজাল্টটা কি আসলো আপনার? এ প্লাস এসেছে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবে কিনা? না, ওনাকে নিয়ে আর কি বলবো, অবশ্যই ওনার জন্য ধন্যবাদ। অনেক কিছু করছে উনি, আমাদেরকে ঠেকাতে পারেনি। আমার ফ্যামিলির অবদানটা সবচেয়ে বেশি ছিল, ওনারা অনেক ভূমিকা পালন করছে আমার এ প্লাস পাওয়ার জন্য। ভালো লেগেছে, শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে আমাদের, তো মোটামুটি হার্ড ছিল, অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।